আপনাদের একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। এই যে সুন্দরী সাংবাদিক নবনীতা চৌধুরী নাজনীন মুন্নি যদি এই পৃথিবীতে এই বাংলাদেশে না জন্মাতো, বাংলাদেশের কি ক্ষতি হতো? নাজনীন মুন্নি, আনিস আলমগীর, নবনীতা চৌধুরী এরা যদি বাংলাদেশে সাংবাদিকতা না করতো, না জন্মাতো, পাত্তা না থাকতো, আমরা না চিনতাম, কি আসতো যেত বাংলাদেশের? বলেন তো, নাজনীন মুন্নি বা নবনীতাকে দিয়ে আপনার জীবনে তাদের সাংবাদিকতা আপনার কোনো উপকার হয়েছে? দেশের কোনো উপকার হয়েছে? একটু ভাবুন তো। এবার দেখেন কি ব্যাপার। টাকাই যদি সাফল্য হতো, অর্থকরী সম্পদ যদি সাফল্য হতো, তাহলে কারণ এই পৃথিবী থেকে হারিয়ে যেত না, মরতো না। এস আলম এই পৃথিবী থেকে পালিয়ে যেত না, বাংলাদেশ থেকে পালিয়ে যেত না, সামিদ গ্রুপও পালিয়ে যেত না, শেখ হাসিনাও পালিয়ে যেত না, ঠিক না? দেখেন, ক্ষমতায় যদি সাফল্য হতো তাহলে ফেরাউনই হতো সফল। ফেরাউন পানিতে ডুবে মরতো না, মরতো না। ফেরাউন এত ঘৃণিত হতো না। আবার রাজত্বই যদি সাফল্য হতো তাহলে চেঙ্গিস খান এত ঘৃণিত হতো না, ঠিক না? শেখ হাসিনা এত ঘৃণিত হতো না, হতো না। শক্তি দেখানোই যদি সাফল্য হতো তাহলে হিটলার, শেখ মুজিব হতো সেরা সফল। তাদেরকে পৃথিবীর মানুষ এত ঘৃণা করতো না, দুর্ভিক্ষ হতো না, যুদ্ধ হতো না। হতো? বলেন তো, হতো না। আপনার মিথ্যা বয়ান তৈরি করাই যদি সাফল্য হতো তাহলে জনকণ্ঠ হতো, প্রথম আলো হতো সেরা পত্রিকা, আজকের কাগজ হারিয়ে যেত না। দেখেন, জনকণ্ঠ এক সময় সেরা পত্রিকা ছিল। মানুষ পত্রিকার ছাপার খবরকে কত বিশ্বাস করত। সেই পত্রিকা হারাতে হারাতে আজ কোথায় গিয়েছে? ঠিক প্রথম আলো, আজকের কাগজ দেখেন, 4 লাখ থেকে এদের সার্কুলেশন কমতে কমতে কোথায় এসে থেমেছে। যদি মিথ্যা বয়ান তৈরি করে টিকে থাকা যেত তাহলে প্রথম আলোই সেরা পত্রিকা হতো, সাফল্য হতো। মিথ্যা বয়ানে যদি সাফল্য হতো প্রথম আলোর বিক্রি এত কমে যেত না। প্রথম আলো এখন কারা পড়ে জানেন? সেলুনের দোকানে, আর কিছু লোক দেখানোর জন্য পড়ে, ফ্যাশন। আমি প্রথম আলো পড়ি। এলজি স্ট্রংয়ের একটা প্রবন্ধ ছিল না, আর্টিকেল ছিল না? হ্যাঁ, রিডিং ফর প্লেজার, গিভ দেম সামথিং উইদাউট লেভেল, দে উইল আপসেট। মানে আমরা কিছু লোক আছে বই পড়ে মলাট সুন্দর দেখে, কিছু লোক বই পড়ে বলার জন্য আরেকজনকে, হ্যাঁ, আই হ্যাভ রিড ইট, মানে আমি পড়ছি এটা বলার জন্য। কিছু লোক, আসলে খুব কম লোক আনন্দের জন্য পড়ে। তো মলাট দেখে বেশিরভাগ মানুষ বই পড়ে। তো এইভাবে প্রথম আলো একটা ফ্যাশন, এটা পড়তেছে সে, এটা দেখানোর জন্য সে এটা পড়ে। আসলে এদের কাজ হলো মিথ্যা বয়ান তৈরি করা। মানুষ অনেক সময় লাগছে জনকণ্ঠকে চিনতে, প্রথম আলোকে দ্রুত চিনে ফেলেছে, খুব দ্রুত। একদিন আসবে প্রথম আলোর সাংবাদিক শুনলে মানুষ গালাগালি করবে, দূর থেকে ইটা মারবে, জুতা মারবে, গোবর মারবে, পিছন থেকে লাথি মেরে পানিতে ফেলে দিবে যদি শুনে প্রথম আলোর সাংবাদিক। আর ফ্যাসিজম যদি সাফল্য হতো তাহলে মুজিব এই তো ঘৃণিত হইতো না, শেখ হাসিনাও পালিয়ে যেত না। ঠিক, প্রভাব দেখানো যদি বন্ধুত্ব হতো তাহলে ইন্ডিয়াকে বাংলাদেশের মানুষ এত ঘৃণা করতো না। প্রভাব দেখানো যদি সাফল্য হতো তাহলে ইন্ডিয়ার আজ এই অবস্থা হতো না। কেউ দেখতে পারে না, দেখেন, নেপাল দেখতে পারে না, ভুটান দেখতে পারে না, পাকিস্তান দেখতে পারে না, শ্রীলঙ্কা দেখতে পারে না, মালদ্বীপ দেখতে পারে না, এখন আমেরিকা, কানাডা কেউ দেখতে পারে না। তাহলে মানুষের সাফল্য কোথায়? হ্যাঁ, এই যে মঞ্জুর আলম পান্না যদি না থাকতো আমাদের কি আসতো যেত আমরা বুঝতেছি না।
টেলিভিশনের পর্দায় এরা বিরক্ত করে মানুষকে বসে বসে, তাই না? এদের কারণে মানুষ এখন টক শো দেখা বন্ধ করে দিয়েছে। একটা টক শোর সেরা সেরা এখন জনপ্রিয় টক শো কোনটা বাংলাদেশে? ধরেন যমুনা, রাজনীতি, 24 ঘন্টা যমুনা দেখি, আর এক সপ্তাহ গেলে এদের ভিউ হয় 20,000, আর ইলিয়াস হোসেনের আধা ঘন্টায় ভিউ হয় 20,000। বিশ্বাস, যমুনাকেও এখন কেউ বিশ্বাস করে না, বাটপার। আর বাটপারদের আড্ডাখানা যমুনা টেলিভিশন চ্যানেল, তাই না? তাইলে নিকোল না থাকলে আমাদের কি হতো? আনিস আলমগীর না থাকলেই বা কি হতো? আর নিকোল, নাজনীন মুন্নি, তারপরে নবনীতা, এরা না থাকলে আনিস আলমগীরের কি হতো? একা হয়ে যেত। এরা তো বিশ্বপ্রেমিক। এই যে নবনীতা, তারপরে আপনার নাজনীন মুন্নি কিন্তু বিশ্বপ্রেমিকা। সে শাকিলের লগে প্রেম করে, মোজাম্মেল বাবুর লগে প্রেম করে, তার প্রেমের কিন্তু শেষ নেই। মাসুদ কামাল না জন্মাইলে বাংলাদেশে কি কচু হইতো? মাসুদ কামাল জন্মাইলেও শেখ হাসিনা পালাইতো, না জন্মাইলেও শেখ হাসিনা পালাইতো। আজিজ যদি না জন্মাতো তাহলে কি হতো? সালাউদ্দিন যদি না জন্মাতো স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে সে গুমও হইতো না, ফিরেও আসতো না। সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব প্রতারণার কথাও আমাদের শুনতে হইতো না। আমরা খামাখা নামাজে বসে কায়ে মনোবাক্যে হাঁটতে চলতে সালাউদ্দিনের জন্য মন খারাপ করছি, বৃথা। আমাদের তার জন্য, তারেক জিয়ার জন্য আমাদের দোয়া বৃথা, সালাউদ্দিনের জন্য আমাদের দোয়া বৃথা। কেন দোয়া করছি আমরা তাদের জন্য? কি পাচ্ছি তাদের কাছ থেকে? এই যে হাসিনা নাই, বাংলাদেশের কি আসে যায়? কি আসে যায়? কিছু হবে? কিছু হবে না। এই যে আপনার চাপাবাজি করাটা যদি সাফল্য হইতো, তাহলে বাংলাদেশের সবচাইতে সফল লোকটি কে হইতো? দীপু মনি, হানিফ, হাসান মাহমুদ, ঠিক না? আসলে এটাই। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদের সবার জন্য আল্লাহর কাছে আমার দোয়া, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।